গরমের দিনে যদি এরকম একটা কাঁচা টক মিষ্টি আম মাখা খাওয়া যায় তাহলে কিন্তু মনটাই ভরে যায়। সো আজকে আমি বানাবো, আমি নিজে আম মাখা বানিয়েছি আজকে, টক মিষ্টি মজাদার আম মাখা। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। সো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি, চলো। এখানে আমি একটা টিফিন বক্সে করে কাঁচা আম মাখা নিয়ে নিয়েছি। আর টিফিন বক্সে কেন নিয়েছি ওটা একটু পরেই বলছি। আর এই যে এখানে মরিচের গুঁড়া আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো আর কি দিলাম, যতটা লাগে আর কি, যে যেরকম ঝাল খায়। তো আমি একটু বেশি দিলাম কারণ আমের পরিমাণটা একটু বেশি তাই। আর এখানে লবণ দিয়ে দিচ্ছি, লবণ আর একটু দিয়ে নিচ্ছি পরিমাণ মতো, আর চিনি দিয়ে নিচ্ছি। আমি খুব একটা টক খেতে পারি না, আর এই আমটাও কিন্তু টক মিষ্টি আম, ওই জন্য যেহেতু মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি ওই জন্য একটু চিনি দিয়ে নিলাম। আর আমাদের রান্নাঘরে শুকনো মরিচ ভাজা ছিল কৌটার মধ্যে, তো ওখান থেকে একটা শুকনো মরিচ নিয়ে আমি হাতে ছিঁড়ে ছিঁড়ে করে দিচ্ছি, শুকনো মরিচটা ছিটিয়ে দিচ্ছি আর কি। একটা শুকনো মরিচই আমি নিয়েছি, এটা পুরানোই ছিল, ওটাই দিয়ে দিচ্ছি। শুকনো মরিচটা আমি দিচ্ছি কারণ হলো একটু ফ্লেভার আসবে, খেতে মজা লাগবে আর কি। আম্মু বললো যে একটা শুকনো মরিচ দাও, খেতে মজা লাগবে। যদিও এখানে মরিচের গুঁড়াও দিয়েছি আর চিনিও দিয়ে নিয়েছি একটু বেশি করে, যেহেতু টক মিষ্টি আম মাখাই আমার সব থেকে ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি হলেও মজা লাগে। তো এই যে তারপরে এই যে চামচ দিয়ে আমি একটু ভালো করে যেন আম মাখার মধ্যে ঢুকে, ওই জন্য আমি আম মাখাটা তৈরি করে নিচ্ছি এভাবে চামচ দিয়ে। কিন্তু এভাবে চামচ দিয়ে তো বেশি মজাদার হবে না আম মাখা, ওটার জন্য একটা টেকনিক আছে, ওটা করব এখনই। তার আগে এর মধ্যে একটু সরিষার তেল দিতে হবে। আমি সরিষার তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো, এই যে দিয়ে নিয়েছি। বেশি একটা দিনই সরিষার তেল, কারণ আমার মনে হয় এইটুকুই ঠিক আছে আম মাখাতে সরিষার তেল। অনেকে দেয় না মনে হয়, কিন্তু আম্মু বললো যে একটু দিলে মজা লাগে। হ্যাঁ, আমারও মনে হয়েছে একটু দিলে মজা লাগবে সরিষার তেলটা, নাহলে ঠিক মজতো না আমটা একদম, যে আমের একটা ফ্লেভারটা ওটা পাওয়া যেত না, আম মাখার ফ্লেভারটা। তো এই যে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এই যে একটুখানি ভালো করে মাখানোর পরে এইটা টিফিন বক্সটা মুখ আমি আটকে দিব। এই জন্যই কিন্তু আমি টিফিন বক্সে আমটা মাখানো শুরু করেছি। এই যে এবার ভালো করে আমি এটা ছাঁকিয়ে নিব। যতটা ঝাঁকানো হবে ততটা মশলাটা ভালো করে আমের মধ্যে ঢুকবে, আর ততটাই খেতে মজা হবে। আর বিশ্বাস করো, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এই যে শেষ একদম, এখন লুকটা একদম চেঞ্জ হয়ে গেছে কিন্তু আম মাখার, মানে বিফোর আফটার যেরকম হয়। আগে যে কীরকম ছিল, একটু সাদা টাইপের ছিল আম মাখাটা, মানে চামচ দিয়ে মাখালেও কিন্তু মানে খুব একটা ভিতরে মশলা ঢুকেছিল না, কিন্তু ঝাঁকানোর পর বক্সে অনেক সুন্দর হয়ে গেছে একদম, মানে একদম প্রপার আম মাখা হয়েছে। তো এই যে আমি একটু খেয়েও টেস্ট করে নিলাম, দারুণ হয়েছিল খেতেই। আর এই যে এখন তো আমি আর তর্স হইতে পারছি না, একটু টেস্ট করে দেখে নিলাম, অনেক মজা হয়েছে খেতে। এরকম গরমের দিনে এরকম কাঁচা আম মাখা, তাও আবার টক মিষ্টি কাঁচা আম মাখা, কিন্তু অনেক মজা লাগবে। তোমরা চাইলে ট্রাই করতে পারো। সো আল্লাহ হাফেজ।